এভাবে লাউ পাতা শিলপাটায় বেটে ভর্তা করলে অসাধারণ ভর্তা খেতে লাগে, যেটা ভাতের সাথে খুবই মজা লাগে আর কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি আজকে তোমাদের দেখাবো লাউ পাতা ভর্তা। আমরা তো সচরাচর সিদ্ধ করে যেটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা করি না, আজকে এটা শিলপাটায় বেটে দেখাবো। তো ফার্স্টে আমি শাকগুলা বেছে নিচ্ছি আর কি। লাউ শাকের যে আঁশ থাকে সেটাই বেছে নিচ্ছি, যতটুকু আর কি বাছা যায়। তো আমি এখানে 17টা লাউ পাতা নিয়েছি। এগুলা বাছা শেষে আমি এগুলা কুচি কুচি করে কেটে নিব। তো অনেকে আস্ত সিদ্ধ করে আবার কাটতে পারে, তো আমি সিদ্ধ করে নিচ্ছি আমার সুবিধার্থে। তো এখানে আমি একদম লাউ শাকগুলা বেছে তারপর কেটে নিচ্ছি কুচি কুচি করে, যতটুকু কুচি করতে পারি আর কি। তারপর এই তো পানি দিয়ে এখন ভালো করে ধোয়া দিতে হবে। আর এই লাউ শাক কিন্তু ভালো করে ধুতে হবে, 3-4টা অ্যাটলিস্ট ধোয়া দিতে হবে, যতক্ষণ নোংরা পানি বের হয়। এরপর আমি শাকটা কড়াইয়ে সিদ্ধ দিব। তো কড়াইয়ে একদম উঠাচ্ছি একেবারেই। আর এই লাউ সিদ্ধতে আমি অন্য কোনো কিছু শুধু লবণ ছাড়া আর কিছুই দিব না। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, যদি কেটে কেটে ভিডিও দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, শাক তো একদম সিদ্ধ হয়ে শুকায় যাবে। আর এদিকে আমি রসুন নিচ্ছি, একটা দেশি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ। তো আমি এখানে লাউয়ের পাতাটা সিদ্ধ দিয়ে দিলাম। আর আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, কারণ লাউয়ের শাক থেকেই পানি বের হবে। আর জালটা মিডিয়াম আছে ছিল। তো এখানে লাউ শাক আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, কালারও কিন্তু কোনো নষ্ট হয় নাই। শাকের কালার যদি জাল দেওয়ার পর নষ্ট হয়ে যায় যে কোনো শাক, তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না, একটু টক টক লাগে বা তিতা লাগে। তো সবুজে আছে, তো আমি একদম দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা, খুন্তি দিয়ে আবার ভালো করে নেড়ে একটু আরও কুচি কুচি করে নিচ্ছে আর কি। তো 17টা পাতা, কতগুলা পাতা দেখা গেল, একদমই অল্প হয়ে গেল। তো ব্যাপার না, শাক তো কমেই যায়। তো আমার কিন্তু এটা রান্না প্রায় শেষ, পানি একদম শুকায় ফেলছি। তারপরেই তো সিদ্ধ শাক। আর এখানে আরেকটা কথা বলি তোমাদের, তোমরা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করো, তারা কিন্তু এই যে এই টাইমে যখন এই তেলে এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ ভাজা হবে, তখন কিন্তু তোমরা এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারো। তো আমার ধনিয়া পাতাটা আমার ভালো লাগে না, এই জন্য আমি স্কিপ করছি। আর এখানে আরেকটা কথা, এটা কিন্তু একদম ব্রাউন কালার মচমচে ভাজলে হবে না, জাস্ট পেঁয়াজ আর রসুনের যে পানি যেটা কাঁচা থাকে সেটা শুকায় গেলেই নামাই ফেলতে হবে। এরপর আমি এখানে পাটায় নিয়ে নিলাম, শিলপাটায় পিষবো, বেটে নেব। আর আমি কিন্তু এখানে আর কোনো লবণ ইউজ করি নাই, শাকেই যা দিয়েছিলাম সিদ্ধর সময়, সিদ্ধর আগে লাউ শাকের উপর। তো এখানেই তো এখন শিলপাটায় বেটে নিলেই কিন্তু আমাদের ভর্তা রেডি হয়ে যাবে। তার মধ্যে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করব, তোমরা সাথে থাকো। তো আমার এই তো ভর্তা প্রায় শেষের দিকেই বাটা হয়ে যাবে, আমি বেশি বাটবো না, একটা বাটা দিলেই হবে, কারণ এটা সিদ্ধই হয়ে গেছে একদমই ভালোভাবে। আর এখানে এই তো আমি কিন্তু একদমই ঝাল টাল কম দিছি। আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলটাই কিন্তু ভর্তার মেন, কারণ ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এই সরিষার তেল, হাতে ভাঙা সরিষার তেল। তারপরে এই তো শুকনা মরিচ আবার কেউ যদি খায়, এজন্য যার যেমন ঝাল পছন্দ সে ঝাল খেতে পারে। তো আমি এখন পরিবেশনের জন্য রেডি করলাম। আর এটা কিন্তু গরম ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে একদমই অসাধারণ লাগবে। তো তোমরা এখনও যারা খাও না, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।